নমস্কার বন্ধুরা, আপডেট অ্যান্ড ব্রেকিং নিউজে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই। অবশেষে বিজেপিতেই যোগ দিলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। নাম না করে তালপাতার সেপাই বলেছেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়। যদিও অভিষেক বন্দ্যোপাধ্যায় এই বিষয়ে রেগে যাননি, বরং সত্যবাদী বলে অবসরপ্রাপ্ত বিচারপতিকে প্রশংসা করেছেন তিনি। অভিষেক বলেন, উনি আমার নাম না করে অনেক কিছু বলেছেন, তবে আমার খুব ভালো লেগেছে এবং আমি এর জন্য ওকে ধন্যবাদ জানাতে চাই যে উনি একটি খুব সত্যি কথা বলেছেন। কলকাতা হাইকোর্টের বিচারপতি পদ থেকে ইস্তফা দেওয়ার পর অভিজিৎ মঙ্গলবার জানান তিনি বিজেপিতে যোগদান করছেন। অভিজিৎ গঙ্গোপাধ্যায় বলেন, আমি ঈশ্বরে বিশ্বাস করি, ধর্ম মানি, তাই সিপিএমে যায়নি। কংগ্রেস পরিবারতন্ত্র চালায়, তাদের দলে জয়রাম রমেশের মতো শিক্ষিত মানুষ পদ পান না। রাহুল গান্ধীর পিছন পিছন ঘুরে বেড়ান, তাই কংগ্রেসে যাব না। বিজেপি তৃণমূলের বিরুদ্ধে প্রথম থেকেই লড়াই করে আসছে, তাই বিজেপিতে যোগদান করেছি। এরপরেই তার মন্তব্য, বিজেপি আমার সঙ্গে যোগাযোগ করে, আমিও বিজেপির সঙ্গে যোগাযোগ করি, তারপরেই আমার এই সিদ্ধান্ত। অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের এই মন্তব্যকেই খুবই ইন্টারেস্টিং বলে মনে করছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, ওর কথা আমি বিভিন্ন সংবাদ মাধ্যমের রিপোর্ট থেকে জেনেছি, আর তাতে আমার কয়েকটি বিষয় খুবই ইন্টারেস্টিং মনে হয়েছে। অভিষেকের কথায় উনি একটা খুব সত্যি কথা বলে দিয়েছেন। উনি বলেছেন, বিজেপি আমার সঙ্গে যোগাযোগ করেছে, আমি বিজেপির সঙ্গে যোগাযোগ করেছি। অর্থাৎ বিভিন্ন সময়ে যখন উনি আদালতে বিভিন্ন নির্দেশ দিয়েছেন, তখন তিনি বিজেপির সঙ্গে যোগাযোগ করেছিলেন। বাকিটা আমি জনগণের উপরে ছেড়ে দিচ্ছি। রাজ্যের বিভিন্ন মামলায় তৎকালীন বিচারপতির নির্দেশে স্বচ্ছতা নিয়ে এভাবেই গত কয়েকদিন ধরেই শাসক তৃণমূল নেতারা বিভিন্ন প্রশ্ন তুলেছিলেন, আর এবার তাতে শিলমোহর দিয়ে দিলেন দলের সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়। যদিও অভিষেকের এই প্রশ্নের জবাব অভিজিৎ দিয়ে রাখতে চেয়েছিলেন তার সাংবাদিক বৈঠকে। তিনি বলেছিলেন, গত 5-7 দিনেই বিজেপির সঙ্গে তার যোগাযোগ হয়েছে, আর তিনি ওই 5-7 দিন ছুটি নিয়েছিলেন আদালত থেকে, বিচারের কাজ করেননি তিনি। এ ব্যাপারে প্রশ্ন উঠতেই পারে, জেনেই তিনি ওই পদক্ষেপ করেছিলেন বলে জানান অভিজিৎ। মঙ্গলবার অভিজিতের ওই সাংবাদিক বৈঠকের কিছু পরেই বিকেলে ইকো পার্কে সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলেন অভিষেক। সেখানেই তার উদ্দেশ্যে বলা অভিজিতের শব্দবন্ধগুলি প্রসঙ্গে তার বক্তব্য জানতে চান সাংবাদিকরা। জবাবে অভিষেক বলেন, আমার আরও একটা জিনিস ইন্টারেস্টিং মনে হয়েছে, বিজেপির নেতারা আমার নাম নেন না, ভাব বাচ্চে কথা বলেন। প্রাক্তন বিচারপতিও আমার নাম নেননি। এই মিলটা খুবই ইন্টারেস্টিং। উল্লেখ্য, অভিজিৎকে সর্বসমক্ষেই অভিষেকের প্রতি স্পষ্ট ইঙ্গিত করে বলতে শোনা গিয়েছে, ওর নাম আমি নেব না, কারণ ওর নামটাকেই অশ্লীল বলে মনে করি আমি। মঙ্গলবার অভিষেকের নাম না করে তাকে তালপাতার সেপাই বলে উল্লেখ করেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়। ডায়মন্ড হারবারে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে অভিজিৎ গাঙ্গুলি লক্ষ লক্ষ ভোটে হারানোর চ্যালেঞ্জ দিয়েছেন। অভিজিৎ গাঙ্গুলির এই মন্তব্যের পর অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন, গণতান্ত্রিক দেশে যে যেখানে খুশি দাঁড়াতে পারে, যে যেখানে যার সাথে খুশি প্রতিদ্বন্দ্বিতা করতে পারে, তাতে আমার কিছু বলার নেই। আরও গুরুত্বপূর্ণ খবর দেখার জন্য আপনারা চোখ রাখুন আপডেট অ্যান্ড ব্রেকিং নিউজ ইউটিউব চ্যানেলে।